তো শুনুন শহরবাসীরা, এই শহরে হতে চলেছে এক বিশাল র্যাম্প প্রতিযোগিতা। তো এই র্যাম্প প্রতিযোগিতায় যে উইনার হবে সে পেয়ে যাবে একটা ব্র্যান্ড নিউ সুপার কার এবং একটা ব্র্যান্ড নিউ সুপার বাইক এবং সাথে 10 কোটি টাকা পুরস্কার। তো এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান তারা আপনাদের মোবাইলে যা লোকেশনে চলে আসবেন 1 মাস পর এবং এই প্রতিযোগিতার ফি মাত্র 1,20,000 টাকা। হোয়াট গাইস, আমি এটা কি শুনলাম? র্যাম্প রেস, তাও আমাদের শহরে! এটা কিন্তু গাইস খুব আশ্চর্যজনক খবর। তো আমার জন্য এটা খুব খুশির খবর। কেননা গাইস, আমি যদি ভুলবশত জিতে যাই তাহলে একটা বাইক, একটা ল্যাম্বরগিনি এবং 10 কোটি টাকা পুরস্কার। আবে ইয়ার, আমি তো এটাই ভুলে গিয়েছি, আমার কাছে তো কোনো বাইকই নাই। আমার কাছে তো একটা বাইক থাকা লাগবে। এই বাঙালিটা ছাড়া তো আমার কাছে আর কিছুই নাই। তো কি করা যায়, বাইক পাবো কোথায়? ও, মাথায় বুদ্ধি এসেছে। বসের কাছে গিয়ে দেখি, তো বস তো খুব বড় লোক, বস দিয়েও দিতে পারে। তো বসের কাছে একবার গিয়েই দেখি, বস দিয়েও তো দিতে পারে। গাইস, আমি যদি একবার গাইস রেসটাই জিতে যাই তাহলে তো গাইস লালে লাল। তো বেশি কথা না বলে বসের কাছে গিয়ে দেখি। তো গাইস, আমি কিন্তু ভেবেও নিয়েছি আমি এই 10 কোটি টাকা দিয়ে কী করবো, একটা বাড়ি কিনবো গাইস। আমি একটা শহরের বাইরে একটা বাড়ি দেখছিলাম, খুব পছন্দ হয়েছিল গাইস, কিন্তু তখন আমার কাছে টাকা ছিল না। এবং গাইস, এই রেসটা যদি আমি জিতে যাই তাহলে গাইস ওই বাড়িটাই সবার আগে। তো কথা বলতে বলতে বসের অফিসের সামনেও চলে এসেছি। এই বাঙালিটা এখানে পার্ক করে রাখি এবং বসের কাছে গিয়ে দেখি, বস তো দিয়েও দিতে পারে। তো বসের কাছে গিয়ে দেখি, চলো গাইস, আমি কিন্তু বসের সাথে কথা বলেছি। সে বলেছে সে আমাকে 1,50,000 টাকা দিবে, কিন্তু একটা শর্ত আছে। সারা দিন রাত তার অফিসে নাকি আমার কাজ করতে হবে 1 মাস, তাহলে নাকি সে আমাকে 1.5 লাখ টাকা দিবে। তো 1.5 লাখ টাকায় মোটামুটি আমার হয়ে যাবে। 1,20,000 টাকা একটা টিকিট নেব, আর 30,000 টাকায় বন্ধুর কাছে বলে টোলে, বন্ধুর কাছে অনেক রিকোয়েস্ট করে তার বাইকটা একটু একদিনের জন্য ধার নেব, তাহলেই গ্যাস হয়ে যাবে। তো গাইস, এটাই ভাবতেছি আমি কি করব। দিন রাত পরিশ্রম করা লাগবে, তাহলে তো গাইস আমি ক্লান্ত হয়ে যাব। এভাবেই শাওন 1 মাস অক্লান্ত পরিশ্রম করে এবং তার বস তাকে 1,50,000 টাকা দেয় এবং সে 1,20,000 টাকা একটা র্যাম্প রেসে টিকিট কাটে এবং 30,000 টাকা দিয়ে তার বন্ধুর কাছ থেকে একটা বাইক দান নেয়। তারপর র্যাম্প রেসের দিন। তো গাইস, আমি কিন্তু আমার বন্ধুর একটা বাইক নিয়ে চলে এসেছি। তো বাইক রেসটা তো এখানেই থাকার কথা, লোকেশন তো এখানেই দেখলাম। আর আমি গাইস আমার বন্ধুর সাথে কথা বলছিলাম এই বাইক রেসটার ব্যাপারে, এবং সে বলেছে এখানে নাকি কোনো মানুষ থাকবে না। তো মানুষও তো নাই, বাইক রেসটা নাকি এসেই আমাকে চালু করতে হবে এবং ওপারে গিয়ে আমাকে আমার পুরস্কার নিতে হবে। 3, 2, 1, go!
যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু 10 কোটি টাকা নিয়ে চলে এসেছি, কিন্তু তারা আমাকে বাইক এবং ল্যাম্বরগিনিটা দেয় নাই, বলছে শহরের যে কোনো একটা জায়গায় সেটা তারা রেখে দিয়েছে। তো আমি খুঁজতেছি, কিন্তু গাইস অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিন্তু আমি পাচ্ছি না। তো একটু খুঁজে দেখি। তো গাইস আমি কিন্তু পুরো শহরটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও গাইস আমার ল্যাম্বরগিনি ও বাইকটা পাই না। তো আমি রেসের মালিকের কাছে একটা কল দিয়ে দেখি। তো গাইস আমি কিন্তু রেসের মালিকের সাথে কথা বললাম এবং সে বলল বিভিন্ন যানবাহনের স্টেশনে নাকি গাড়িগুলো রাখা আছে। তো আমি কিন্তু বাস স্টেশন, ট্যাক্সি স্টেশন সবগুলো কিন্তু খুঁজে দেখছিলাম, কিন্তু এখন শুধু বাকি ট্রেন স্টেশন এবং এয়ারপোর্টটাও মনে হয় বাকি। হ্যাঁ, 2টা বাকি। তো এই 2টা খুঁজে দেখি। তো আমার বাইকটা উঠে, এটা তো আমার বাইক না, আমার বন্ধুর বাইকটা এখন উঠাই। এবং আমি যদি গ্যাস বাইক পেয়ে যাই, আমার বন্ধুর এই বাঙালি টাঙালি আর পাত্তা দেবো না। তো চলো খুঁজে দেখি, আগে ট্রেন স্টেশনটাই যাই। তো গ্যাস ট্রেন স্টেশনে তো চলে এলাম, এখানে তো কোনো গাড়ি আর বাইক তো নাই। তো অন্য জায়গায় একটু খুঁজে দেখি। গাইস আমি তো ট্রেন স্টেশনে আমার ল্যাম্বরগিনির বাইক পেলাম না। তো এই তো এয়ারপোর্টে তো থাকতে পারে। ও গাইস আমি পেয়ে গেলাম আমার ল্যাম্বরগিনি আর নিনজা স্টোয়ার। ও আমার এই বন্ধুর বাঙালিটা নিয়ে এখন আর পাত্তা দিব না। তো আর গাড়িটাও, আমার বন্ধুর গাড়িটারও কিছু হয় নাই। তো আমি আমার ল্যাম্বরগিনি আর নিনজা স্টোয়ারটা দেখি, ওয়াও কি সুন্দর। তো গাইস তোমরাও যদি এরকম নতুন নতুন মজার মজার ভিডিও চাও তাহলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই বাই।